আসসালামু আলাইকুম, আমি রবিউল মাশরাফি। আজকে আমরা বলতে আমি এবং আতিক হেলাল ভাই নারায়ণগঞ্জের মাঝদাইর আদর্শ স্কুলের পাশে একটি বিখ্যাত কথা সাহিত্যিকের বাসায় এসেছি, যার নাম বললে আপনারা অবশ্যই চিনবেন। তিনি হচ্ছেন কথা সাহিত্যিক, প্রবন্ধকার, শিশু সাহিত্যিক, বাংলা একাডেমির আজীবন সদস্য আলমগীর হোসেন খান। এই হচ্ছেন আমাদের সেই লেখক আলমগীর হোসেন খান। আজ তার বাসায় তার সাথে কিছু কথা বলার জন্য আমরা সেই ঢাকা থেকে ছুটে এসেছি। আমি আপনাকে প্রশ্ন করব ভাই, আপনার জন্ম কত সালে, জন্ম কোথায়, শৈশব ও লেখালেখির শুরু কোথা থেকে কিভাবে হলো? শৈশব, আমার লেখালেখির শুরুটা বলা সহজ হবে, কিন্তু শেষটা বলা কঠিন হয়ে যাবে। শুরুটা হয় অনেকটা বোধগম্যের মধ্যে দিয়ে হয়, কিন্তু আমার শেষটা হয় একদম প্রকাশনের উষালগ্ন থেকে শুরু করে শেষ লগ্ন পর্যন্ত। এটা প্রকাশনা উৎস আমার দিব্যি এ সকল কথা বলা যাবে না। শেষ কোথায় শেষ হবে, তাই শেষ হবে, তাই শেষ হয়েছে, তা সহজে বলতে পারি না আমি। আপনার জন্ম কুমিল্লায়? কুমিল্লা, জন্ম কুমিল্লা। পড়াশোনা ওখানে করেছেন কিছু? পড়াশোনা প্রাথমিক অবস্থা ওই জায়গায় হয়েছে। তারপরে এখানে নারায়ণগঞ্জে চলে আসেন? নারায়ণগঞ্জে চলে আসছি। লেখালেখিটা এখানেই শুরু? লেখালেখিটা এখানে শুরু। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? আলীগঞ্জ হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তা অসুস্থ হলেন কোন সালে ভাই, আপনার মনে পড়ে? অসুস্থ বলতে মনে পড়ে, অনেক বারে মনে পড়ে, 17-18 বার অসুস্থ হয়েছে বারবার। করোনার আগের দিকে না? করোনার আগে থেকে অসুস্থতাটা আমার বেশি ছিল। কীভাবে যে আমি শুরু করতে পারবো বলতে পারি না। শুরুটা শেষ হয়েছিল অনেক দূরে, কিন্তু আমি উল্লেখ করতে চাই, এখন কি আমার সময় আছে? এখন অনেক সময় আছে, চলে গেছে বলবো না, এই সময়টুকু চলতেছে, চলবে। আপনার বই কয়টা বের হয়েছে ভাই এ পর্যন্ত? আমরা জানি যে 100-র বেশি। 100-র বেশি, 100-র বেশি, আরো বেশি হবে, 150 বই হয়ে যাবে। আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক খ্যাতিমান লেখকের বই বের হয়েছে, তারা প্রতিষ্ঠা পেয়েছেন আপনার মাধ্যমে বই বের করে। কারো নাম মনে পড়ে এরকম? কারো নাম যে কার বই বের করে দিয়েছিলেন আপনি? অনেক লেখকের, একটু দুই একটা নাম যদি মনে পড়ে। অনেক লেখকের বই বের করে দিয়েছি, আমি বের করে দিয়েছি। পারি না তো, সময়ের চেয়ে বেশি সময় দিয়েছি। এখন কি আপনি বই পড়েন? বই এখন পড়ি, এখন লেখালেখি করি, কিন্তু বই বের হয় না এখন আপাতত। বই বের হয় না কি, কিছুদিন আগে একটি বই বের হচ্ছে, এত যাচ্ছে। কোন সালে? হ্যাঁ, না এই বছর একটি বই বের। মনে আছে কি বই? এই উপন্যাস, ওই সব কিছু মিলে একটা বই আছে। আচ্ছা আচ্ছা, এই বইটা বের হবে। যাক, বুঝতে পারছি আপনার। এই যে আমি কিছু বলি না, তাহলে বুঝতে পারবেন। আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, আমি বলিনি সে কথাটা যে উনি কিন্তু আসলে অনেকটা অসুস্থ, ডায়াবেটিস আছে, তা স্ট্রোক করেছিলেন।
তো তারপরেও আলহামদুলিল্লাহ উনি শক্তভাবেই চলাফেরা করছেন এবং তিনি কিন্তু তার হাত দিয়ে অনেক কবি সাহিত্যিকের জন্ম এবং পরিচিতি পেয়েছে। যারা পেয়েছে তারা হয়তো অকৃতজ্ঞতার কারণে নাম বলে না, হ্যাঁ অনেকে ভুলেও গেছে। তা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আতিক হেলাল আমাকে নিয়ে এখানে এসেছেন, যে সে আমাকে আরও আগে বলেছিলেন যে আমরা আসলে একজন ব্যক্তির কাছে যাব, একজন সুসাহিত্যিক, এবং সুসাহিত্যিক আমরা কাকে বলি, সেই সুসাহিত্যিক কিন্তু আমাদের সামনে হাজির, আমরা তার কাছে এসেছি। তো যাই হোক, আতিক হেলাল ভাই, আপনি ওনাকে নিয়ে, উনি যেহেতু কথা বলতে একটু কষ্ট পাচ্ছেন, আপনি একটু বলেন, যেহেতু আপনি জানেন। আমি একটু বললে এটা আপনার বুঝতে পারবেন, আপনার সম্পর্কে আমি বলি। ধন্যবাদ রবিউল মাশরাফি ভাই। উনি আলমগীর হোসেন খান আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। 2000 সালে বা তার আগে 98 সাল থেকে ওনার সাথে আমার পরিচয়। তখন আমি বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকায় ছিলাম, উনি সেখানে যেতেন এবং ওনার লেখাগুলো নিয়মিত ওই পত্রিকায় প্রকাশ পেত, এবং সেখান থেকেই পরিচয়ের মাধ্যমে আমার অনেকগুলো বই উনি বাংলা বাজারের মাধ্যমে, বাংলা বাজারের প্রকাশকের মাধ্যমে বের করে দিয়েছেন উনি, এবং ওনার বইও বেরোতো অনেক বেশি, আবার হয়তো সামান্য বেরোতো। এবং ওই সময়ের ইনকিলাবের কাজ করতেন অনেক বড় কবি, তার বইও অনেকগুলো বই উনি বের করে দিয়েছেন প্রকাশকের মাধ্যমে। প্রকাশকেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, প্রকাশককে নিয়ে গেছেন ওখানে ইনকিলাবে, এবং সেই বই আবার সরকারের গ্রন্থকেন্দ্রের মাধ্যমে বিক্রি করে ওনার মাধ্যমে টাকা লেখকদেরকে দেওয়া হয়েছে। উনি দিয়েছেন গ্রন্থকেন্দ্রের মাধ্যমে বিক্রি করে, উনি টাকা পৌঁছে দিয়েছেন লেখককে, কিন্তু সেই লেখকরা ওনাকে ভুলে গেছেন। উনি অসুস্থ দীর্ঘদিন ধরে, স্ট্রোক করেছিলেন উনি, এখন স্নায়ু, এখন যেটাকে বলে নিউরো সায়েন্স আর ডাক্তারের চিকিৎসার অধীন আছেন উনি। ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন, অপারেশনও হয়েছে, তাই না, মাথায় অপারেশন হয়েছে ওনার, এবং এখনও চিকিৎসাধীন আছেন। এবং এই স্কুলে উনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেশনাল যেটা কলেজ শ্যামলীতে, ওখানে উনি শিক্ষক ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে সেখানে আর যেতে পারেন না। এখন আলিপুর স্কুলে উনি এখনও আছেন, স্কুলের আলীগঞ্জ স্কুলের ম্যানেজমেন্ট ওনাকে খুব ভালোবাসেন, ম্যানেজমেন্ট ওনাকে এখনও রেখেছেন সম্মানের সাথে, মাঝে মাঝে যান, কিন্তু ওনাকে তারা সসম্মানে স্কুলের সাথে এখন পর্যন্ত জড়িয়ে রেখেছেন। তার দুই ছেলে, না ভাই, দুই ছেলে উচ্চশিক্ষিত, মাস্টার ডিগ্রি করেছেন একজন, আরেকজন এখন আরেকজন কি পড়েন, ছোট ছেলে এখন মানে কিসে পড়ে, মাধ্যমিকে উপরে উঠে গেছে। থাক ঠিক আছে আমি জানি। তিনি তার দুই সন্তান, একজন মাস্টার্স করে এখন চার্টার অ্যাকাউন্ট্যান্ট কমপ্লিট করবে, পড়াশোনা করছে, সেখানে পরীক্ষা দিচ্ছে, এবং ছোট ছেলে কুয়েটে পড়ে, বিশাল একটা বুয়েটে পড়ে, খুব বড় একটা অর্জন এটা, যে তার ছেলেরা তার শিক্ষক পিতার আপনার সম্মান মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন এবং রক্ষা করে চলেছে। তাদের জন্য আমরা দোয়া করি, এবং ভাবি এই সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছেন, ওনার সেবা শুশ্রূষা এবং এই সংসারের যাবতীয় কাজ, ছেলেদের পড়াশোনা, এটা প্রায় ভাবির অবদান। এই জন্য বলবো যে উনি দীর্ঘদিন ধরে আপনার কাজ করতে পারেন না সেইভাবে আর কি। তো বাংলা একাডেমির যে এজিএমে এইবার উনি ভাবি নিয়ে গিয়েছিলেন ওনাকে ডিসেম্বরে, এই দেখা অনেক কাল পরে, তো তখনই কথা দিয়েছিলাম যে আমরা তার বাসায় আসব এবং তাকে দেখে যাব। আজকে সেই দিনটি আমাদের সামনে এলো, তাকে দেখে গেলাম, অনেক ভালো লাগলো। এবং আমি মনে করি, আশা করি যে মানুষ যেন এভাবে অকৃতজ্ঞতায় নিমজ্জিত না হয়। এই ব্যক্তিটির মাধ্যমে অনেক খ্যাতি অর্জন করেছেন অনেক বড় বড় কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, তার মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন, কিন্তু খ্যাতির অর্জনের পরে তাকে ভুলে গিয়েছেন, এবং এটাই আমাদের নির্মম বাস্তবতা। তারপরেও তিনি মানুষের জন্য করে যাচ্ছেন কাজ, ভবিষ্যতেও উনি আরও মানুষের জন্য করবেন এই প্রত্যাশা রইল। এবং আমরা তার আবার লেখালেখিতে তিনি ফিরবেন এবং তার বই আবার বেরোবে, মানুষের পাঠকের সামনে যাবে, এই প্রত্যাশা করি।
আলমগীর হোসেন খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এসেছি আপনার যে আন্তরিক আতিথ্যতা আপনার পরিবারের, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আবার ইনশাল্লাহ বাঁচলে আবার আসবো ইনশাল্লাহ। রবিউল ভাই এবার বলুন। আতিক হেলাল ভাই আলমগীর হোসেন খান ভাই সম্পর্কে সব কিছুই বলে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু জানতাম না তার চেয়ে বেশি আজকে জেনে গেলাম এবং আমার হৃদয়ে গেঁথে নিলাম যে এমন একটি ভালো ব্যক্তি যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আমি বলবো ইনার বাম পাশে আতিক হেলাল ভাই এবং ডান পাশে আমি রবিউল মাশরাফি, আমরা দুজনেরই রক্তের গ্রুপ ও পজিটিভ। দুজনের একটা জিনিসের মিল, যেটা হচ্ছে কেউ যদি কোনো উপকার করে তার কৃতজ্ঞতা প্রকাশ আমরা করি। কিন্তু যারা আপনার হাত দ্বারা উঠে গেল, আপনার দ্বারা উপকৃত হলো, পরিচিতি লাভ করলো, তারা আপনাকে ভুলে গেছে, তাদেরকে আমি কি বলবো যে তারা অন্তত যেন এই আলমগীর হোসেন খান ভাইকে একটু দেখতে আসবেন। এবার আমরা তার লাইব্রেরির ওখানে যাব, তাকে নিয়ে তার বইগুলোও দেখাবো। আতিক হেলাল ভাই আসুক, আমাদের সাথে ক্যামেরায় আছেন যিনি, তাকে অনেক ধন্যবাদ সুন্দর ভিডিও ধারণের জন্য। আসেন, এই দেখেন একটা একটা করে বই আমরা দেখাই। এখানে সব আলমগীর হোসেন খান ভাইয়ের বই, আলমগীর হোসেন খান ভাইয়ের বই একটু দেখাই। হ্যাঁ, একটা বই হাতে নিলাম, দেখেন বইটা শিক্ষার উপরে, জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষক, মানে শিক্ষকের ভূমিকা। এই বইটা তিনি লিখেছেন, এই যে তার ছবি। মানে বই এত, মানে ছোটদের জন্য তিনি লিখেছেন, শুধু তাই না বড়দের জন্য লিখেছেন, এবং 2009 সালে প্রকাশিত। দেখুন আরো বই তার অনেক। ওটা তো ছোট, আর এটা হচ্ছে বাংলার বিজয়ের, না এটা হচ্ছে কিশোর সমগ্র, আলমগীর হোসেন খানের কিশোর সমগ্র, অনেক বড় বই এটা। আতিক ভাই একটু ধরেন। এটা এই যে কিশোরদের জন্য, বড়দের জন্য, শিক্ষকদের জন্য যে ভালো ভালো কথা লিখে গেলেন, এটাও কিন্তু এর দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে সেটাকে আমরা বলবো সাদকায়ে জারিয়া, যার ফলাফল বা যার সুফল এবং তার সওয়াব তিনি পাবেন। এটা এবং শিক্ষা গবেষণার উপরে যৌথভাবে একটা বই, এবং বাংলার বিজয়ের হাসি বাচ্চাদের বই। এবং তিনি বলেছেন এই সাক্ষাৎকার শুরুর আগে যে তার একটাই প্রত্যাশা যে পরবর্তী প্রজন্ম, মানে তার প্রজন্ম সহ বাংলাদেশের সকল প্রজন্ম যেন তার লেখাগুলোকে ধারণ করে এবং রক্ষা করে, বা লেখাগুলো যাতে হারিয়ে না যায়, তাদের মাধ্যমে যেন বেঁচে থাকে, এই তার প্রত্যাশা উনি করেছেন আমাদের মাধ্যমে। আমরা ছোটদের মজার গল্প, মানে বইয়ের শেষ নাই। দেখুন ওনার যে বই, আমরা কয়টা দেখাবো, জেনে নাও অনেক কিছু। এটা সাধারণ মানুষ, বাচ্চাদের সাধারণ জ্ঞানের একটা বই, জেনে নাও অনেক কিছু। আর জাতীয় কবি নজরুলের উপরেও তার কাজ আছে, দেখছেন এই যে জাতীয় কবি নজরুল আমাদের অহংকার। চমৎকার, নজরুলকে তুলে ধরেছেন এই বইতে। অনেক একাধিক বই আছে তার নজরুলের উপরে, সেটা আমরা আরেকটা বই দেখুন, গবেষণা। ও কোনটা রেখে কোনটা দেখাবো, মাধ্যমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, দেখছেন ওনার বই, একাডেমিক বই। একাডেমিক এগুলো পাঠ্য ছিল তার, যেখানে উনি পড়াতেন, আসারুল্লাহ পাঠ্য ছিল তার অনেক বই। এবং বাচ্চাদের আরও বই আছে, মানে শেষ করার মতো না। এখানে এই যে অনেক বই, এই যে অনেক বই, এই যে সোনালী দিনের সোনার মানুষ তার বই। এবং দু একটা ক্রেস্ট আমি একটু দেখাতে চাই। আমরা তো অনেক ক্রেস্ট, ওগুলো ওইদিকে দেখানোর মতো মানে সময় পাওয়া যাবে না। ক্রেস্ট আমরা দেখাবো না। শ্রেষ্ঠ শিক্ষক, না এটা তো সমস্যা নেই। শ্রেষ্ঠ শিক্ষক এটা পেয়েছে। এটা হচ্ছে ব্যাচে ছাত্রদের পক্ষ থেকে এটা তাকে দিয়েছে। এবং তার বই পরীদের মেয়ে, এই যে দেখেন বাচ্চাদের একটা বই, একেবারে শিশুদের পরীদের মেয়ে মিতুল, দেখছেন মানে কার জন্য তিনি লেখেননি, এমন কোনো মানে মাধ্যম, মানে পর্যায় নাই। শিশু, কিশোর, বুড়ো, বড় সবার জন্য তার লেখা বই আছে। মানে এই বইগুলো যাতে, এই একটা আছে শিশু সমগ্র, তার ছেলেরা যাতে ধরে রাখে এই বইগুলো, তার ছেলেরা যেন ধরে রাখে। আমি এই রিকোয়েস্ট, অনুরোধ রেখে যাবো। এটা কিন্তু কম কথা না। পিতা অনেক আছে মানুষের, কিন্তু শিক্ষক এবং সাথে লেখক, এরকম পিতা পাওয়া খুব সৌভাগ্যের বিষয়। তার ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই, অনুরোধ জানাবো এগুলো ধরে রাখে। অনেক ধন্যবাদ। আতিক হেলাল ভাই একটি কথা বললেন যে তার ছেলেরা জন্য ধরে রাখে। আসলে নেক্সট প্রজন্ম তার বাবাকে বা তার মাকে অনেক ক্ষেত্রেই ভুলে যায়। নজরুল কিন্তু তার সন্তান দ্বারা মানে
সন্তানরা ভোলে নাই নজরুলকে, তা আমাদের আলমগীর হোসেন খান ভাইকে তার 2 সন্তান মাত্র, তারা ভুলবে না এ আমার বিশ্বাস। কারণ দুটো ছেলের সাথে আমার কথা হলো, একজন হচ্ছে মাস্টার্স পাস করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ছে, আর একজন হচ্ছে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে। তা আমি তাদের 2 ছেলেকে বলবো, তোমরা তোমার বাবার এই কীর্তিগুলো ধরে রেখো, যদি না ধরে রাখো তাহলে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে যায়। অবশ্যই আমাদের পর্যায়ক্রমে নেক্সট জেনারেশনগুলো যদি এভাবে না ধরে রাখে তাহলে কিন্তু হারিয়ে যায়। তা আমরা হারাতে দিতে চাই না আমাদের আলমগীর হোসেন খান ভাইকে। বাংলাদেশের মুসলিম ঐতিহ্য মানে এমন কোনো বিষয় নাই তিনি লেখেননি। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকেই পারিনি। উনি নিজে লিখেছেন এবং অন্যদের লেখা প্রকাশ করেছেন। এরকম কাজ কেউ করে না। নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকে, নিজেকে সবাই প্রচার করতে ব্যস্ত থাকে, কিন্তু উনি আমাদেরকে সহ, আমার অনেক বই ওনার মাধ্যমে বেরিয়েছে, আমি বলেছি। এবং আমি যে মানে আজকে যে সামান্য পরিচিতি আমার হয়েছে, তার পেছনে বড় অবদান ওনার আছে, আলমগীর হোসেন খান। কারণ আমার বই উনি প্রকাশ করেছেন, উনি না মানে পাবলিশারকে দিয়ে। এবং আমি যে এখন বিভিন্ন জায়গায় বিচরণ করি, বাংলা একাডেমি থেকে শুরু করে, ওনার অবদান সবচেয়ে বেশি। এটা মানুষ জানে না, আমি সেটা আজকে জানালাম। অনেক ধন্যবাদ। এবার আলমগীর হোসেন খান ভাইকে বলবো, আগামী প্রজন্ম তাদের জন্য আপনার কি উপদেশ বা পরামর্শ লেখালেখির ক্ষেত্রে? আমার উদ্দেশ্য তো তারা যেন আমার হয়ে থাকে, এই কারণে আমার অনেক উপদেশ রইল তাদের প্রতি। একটা ছোট্ট একটা কথা, আমার হয়ে থাকে, তার মানে ওনার এখানে লেখাগুলো কিন্তু সবগুলোই অত্যন্ত সুন্দর উপদেশমূলক এবং যা মূল সাহিত্য, অর্থাৎ যে সাহিত্য নিয়েই আমরা কাজ করি সেইভাবেই যেন আমরা থাকি, এটি হচ্ছে তার পরামর্শ। আমার হয়ে একটা ছোট্ট কথা বলে দিল। তাহলে আমি এখন আতিক হেলাল ভাইকে বলবো আজকের এই সাক্ষাৎকারটা শেষ করে দিতে। ধন্যবাদ। আসলে আপনারা বুঝতেই পারছেন যে উনি ওনার কথাগুলো, মনের কথাগুলো গুছিয়ে বলতে কষ্ট হচ্ছে ওনার, তো যে কারণে আমাদেরকে বলতে হলো এবং আমরা বললাম। নিজের কথা তো নিজে বলাও যায় না, সে কারণে আলমগীর হোসেন খান ভাইয়ের জন্য আমরা দোয়া করি উনি সুস্থতা লাভ করুন এবং উনি যেভাবে হাঁটাচলা করছেন সবই ঠিক আছে, যেন কথাগুলো আবার তার কথাগুলো জমে আছে যে 3, 4, 5 বছর ধরে যে কথাগুলো জমে আছে সেগুলো যেন আমরা নিতে পারি। যদি উনি বলেন আমরা লিখে নেব, আর উনি যদি লিখতে পারেন আমরা পরিবারের সাথে কথা বলবো। উনি যদি বলেন ওনার জীবনীর উপরে আমরা কাজ করব এবং ওনার নিজে যদি লিখতে পারেন সেটা আরও ভালো, এটা অনুরোধ থাকলো। এবং ওনার লেখাগুলো আপনারা একটু দয়া করে ওনার সাথে যোগাযোগ করবেন, তার বইগুলো বিভিন্ন প্রকাশনীতে আছে, আপনারা নিয়ে পড়ার চেষ্টা করবেন, ওনাকে আবিষ্কার করবেন। সবাইকে ধন্যবাদ। এবং ওনার 2 সন্তান এবং স্ত্রীর প্রতি অনুরোধ রইল এই সব বইগুলো যেন ধরে রাখে এবং ফেলে না দেয় এবং এনাকে যাতে এবং ওনার জীবনী লিখতে যেন সহযোগিতা করে। আমরা ধরে রাখবো বইগুলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।